সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের প্রত্যেককেই কাজী আব্দুল মাজেদ একাডেমি অনলাইন স্কুল থেকে সুস্বাগতম। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি সঙ্গীতা হালদার, সহকারী শিক্ষক গণিত বিষয়ের কাজী আব্দুল মাজেদ একাডেমি, পাংশা রাজবাড়ি। তোমাদের আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় পড়ব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, চলো তাহলে আমরা পড়ার স্লাইডে চলে যাই। দেখো তো শিক্ষার্থী বন্ধু, চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিকই বলেছ, একটা বৃত্তাকার গ্যালারি। দেখো তো শিক্ষার্থী বন্ধু, এই নিচের চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, এই যে এই একটা কি, এটা বৃত্ত। তারপরে কি দেখো, এই যে বৃত্তের পরিধির সাথে কি তৈরি হয়েছে, এটা বলো তো? হ্যাঁ, ঠিকই বলেছো, এটা বৃত্তস্থকোণ। এই যে এটা হচ্ছে কেন্দ্র, তাহলে কেন্দ্রের সঙ্গে এটা কি তৈরি হয়েছে? কেন্দ্রস্থকোণ। তাহলে আজকে আমরা কি পড়বো তোমরা বুঝতেই পারছো। বৃত্তচাপ, কেন্দ্রস্থকোণ ও বৃত্তস্থকোণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই খাতায় লিখে নাও আজকে পাঠ শিরোনামটা। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধু, এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে? বৃত্তচাপ ব্যাখ্যা করতে পারবে, কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ ব্যাখ্যা করতে পারবে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান তা তোমরা প্রমাণ করতে পারবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তোমরা খাতায় এই তিনটা জিনিস লিখে নাও। দেখো শিক্ষার্থী বন্ধু, এই যে একটা বৃত্ত, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে। এই যে একটা বিন্দু, এই একটা বিন্দু, এই যে পরিধির উপর যে দুটি বিন্দুর পরিধির এই অংশটা, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যের পরিধির এই অংশটাকে চাপ বলে। তাহলে চাপটা কি দেখো, এ বি, আমরা দুটো বিন্দু ধরে নিলাম। দেখো, এই একটা চাপ, এ বি একটা চাপ। এই যে এই অংশটুকু যদি আমরা কেটে ফেলি, এটা হচ্ছে বলে অধিচাপ, বড় অংশটাকে। আর এই যে এ বি, এটা হচ্ছে উপচাপ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, এটা হচ্ছে উপচাপ। তাহলে চাপটা কি দেখো শিক্ষার্থী বন্ধু, আমার হাতে একটা বৃত্তাকার কি, একটা বস্তু না, কাগজ। এই বৃত্তাকার কাগজটাকে আমরা এই যে পরিধির যে কোনো দুটো বিন্দু ধরে আমরা কেটে দিলাম। দেখো শিক্ষার্থী বন্ধু, তাহলে কি তৈরি হলো? এই যে দেখো, পরিধির দুটি অংশ, এই দুটি অংশ হচ্ছে এই একটা চাপ, এই একটা চাপ। যে বড় অংশটাকে বলে অধিচাপ আর এই ছোট অংশটাকে বলে উপচাপ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, এবার দেখো বৃত্তস্থ কোণটা কি জিনিস। দেখো শিক্ষার্থী বন্ধু, এই যে বৃত্তের এই একটা জ্যা, এই একটা জ্যা, বৃত্তের পরিধির সঙ্গে একটা কি তৈরি হয়েছে, একটা কোণ তৈরি হয়েছে না একটা বিন্দুতে। তাহলে এইটা, এই যে একটা জ্যা, এই আর একটা জ্যা, তাহলে এই যে কোণ তৈরি হয়েছে এটাকে বলে কি কোণ? এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তের দুটি জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে, বৃত্তের উপর পরিধির উপরে কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী যে কোণ, এই কোণটাকে বলে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, চিত্রে বিএসি কোণ হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। তাহলে কি হলো, আবার আমরা বলি বৃত্তের দুটি জ্যা, এ বি একটা জ্যা, এসি একটা জ্যা, এই পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী যে কোণ তৈরি হয় সেটাই হচ্ছে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ। তাহলে বিএসি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ। খাতায় তোমরা লিখে নাও। এবার আমরা শিখব কেন্দ্রস্থ কোণ কি জিনিস। দেখো, এটা ও কেন্দ্র বিশিষ্ট এখানে একটা বৃত্ত, এখানে ও এ আর এই যে ও বি, এই দুটো কি ব্যাসার্ধ না? এই যে একটা কোণ তৈরি হয়েছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ, একটি কোণের এ ও বি, এই কোণটার শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে যদি অবস্থিত হলে কোণটিকে বলে ওই বৃত্তের কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই খাতায় লিখে নাও।
একটি কোণের এ ও বি কোণের এই শীর্ষবিন্দুটা বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোনটিকে বলে বৃত্তস্থ কোণ, কোনটিকে কি বলে, ওই বৃত্তের কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই খাতায় লিখে নাও। এবার হচ্ছে দেখো তো শিক্ষার্থী বন্ধু, চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে বৃত্তর একটা বিন্দু, এটা বৃত্ত। এই তাহলে বৃত্তচাপ আমরা যা যা শিখলাম তার একবার দেখে নেই। বৃত্তচাপ, একটা বৃত্তকে যদি আমরা কেটে দেই, এটা হচ্ছে কি কোণ? দেখো, এটা বৃত্তস্থ কোণ, এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। তাহলে তোমরা খাতায় লিখে নাও, এগুলো এঁকে নাও। এবার দেখো শিক্ষার্থী বন্ধু, আমরা আজকে যে উপপাদ্যটি পড়ব সেটা আমরা একটু দেখে নেই। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান প্রমাণ করো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, বৃত্তের একই চাপের উপর, তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত বি ডি সি, এই যে এই চাপের উপর দণ্ডায়মান, ও বি এ ডি কোণ হচ্ছে, বি এ সি কোণ হচ্ছে একটা বৃত্তস্থ কোণ এবং বি ডি কোণ হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তাহলে প্রমাণ করতে হবে বি এ ডি কোণ সমান বি ডি কোণ। ও বোর্ডে চলে যায়। দেখো শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে আমরা একটা বৃত্ত এঁকে রাখছি, ও কেন্দ্র বিশিষ্ট মনে করি একটা বৃত্ত। এই বৃত্তের দেখো শিক্ষার্থী বন্ধু, মানে বি এ ডি কোণ হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে বিসিডি চাপের উপর, এই যে এই চাপের উপর দণ্ডায়মান বি এ ডি কোণ হচ্ছে এটা একটা বৃত্তস্থ কোণ, আর বিডি এ একটা বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের কি প্রমাণ করা লাগবে? কি প্রমাণ করতে হবে বলো? বি এ ডি কোণ সমান হচ্ছে বি ই ডি কোণ, এই দুটো কোণ পরস্পর সমান। এখন আমরা অঙ্কনে দেখো ও এ আর ও ডি যোগ করব। ও এ আর ও ডি কি করলাম? যোগ করে দিলাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, ও ও বি এবং ও ডি যোগ করি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তাহলে দেখো আমাদের এইখানে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটা কেন্দ্রের সাথে তৈরি হয়েছে, তাহলে এই কোণের নামটা কি? কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা প্রমাণে ধাপ 1-এ দেখো, ধাপ 1, এখানে কি এখানে বিসিডি চাপের উপর দণ্ডায়মান, বিসিডি এই চাপের উপর দণ্ডায়মান ওপর দণ্ডায়মান বিএডি কোণ কি কোণ? বৃত্তস্থ কোণ। এবং
এটা বিধ্বস্ত কোণ আর এটা কি কোণ, এবং বি ও ডি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বি ও ডি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা এর আগের উপপাদ্যে পড়ে আইছি, এটা হচ্ছে 21 নম্বর উপপাদ্য। 20 উপপাদ্যে পড়ে আইছি। কি পড়ে আসছি তোমাদের কি মনে আছে শিক্ষার্থী বন্ধু? কেন্দ্রস্থ কোণ। আমরা জানি যে বি ও ডি কোণ কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের কি দ্বিগুণ। তাহলে 2 × 2BAD। ঠিক অনুরূপভাবে আবার হচ্ছে এই বিডিও হচ্ছে বিসিডি চাপের উপর দ্বন্দ্বায়মান, এটা বিধ্বস্ত কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি বি ও ডি কোণ সমান হচ্ছে 2BED কোণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, দেখো এই দুটো জিনিসই সমান। তাহলে আমরা এটাকে যদি এটাতে ভাগ করে তাহলে এটা কেটে যায়, এটা কেটে, তাহলে তাকে কি 2BAD কোণ সমান হচ্ছে 2BED কোণ। দেখো 2 2 যদি কেটে যায় তাহলে কি থাকলো, BAD কোণ সমান হচ্ছে BED কোণ। আমাদের এইটাই প্রমাণ করতে বলছিল। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, প্রমাণিত। আমি আরো একবার বুঝাই দিচ্ছি। দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের বিসিডি চাপের উপর দ্বন্দ্বায়মান বিএডি কোণ হচ্ছে বিধ্বস্ত কোণ এবং বিইডি কোণ হচ্ছে দুটি বিধ্বস্ত কোণ। প্রমাণ করতে হবে এই বিএডি কোণ সমান বিইডি কোণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, অঙ্কনে আমরা ওবি আর ওডি যোগ করে দিয়েছি। দেখো এবার ধাপ 1-এ হচ্ছে বিসিডি চাপের উপর দ্বন্দ্বায়মান বিইডি হচ্ছে বিধ্বস্ত কোণ আর বিওডি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা জানি যে বিওডি কোণ কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের দ্বিগুণ। তাহলে বিওডি কোণ সমান 2BAD কোণ। ঠিক একইভাবে বিওডি কোণ সমান হচ্ছে 2BD কোণ। তাহলে আমরা এই বিওডি কেটে যায়, তাহলে 2BAD কোণ সমান 2BED কোণ থাকে। 2 আর 2 উভয় পক্ষে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 2 2 কেটে যাবে, তাহলে BAD কোণ সমান 2BED কোণ। ঠিক আছে, এটাই প্রমাণিত। আজকের মধ্যে এটাই প্রমাণ ছিল। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, চলো আমরা আবার বোর্ডে চলে যাই, স্লাইডে চলে যাই। দেখো শিক্ষার্থী বন্ধু, এত সময় আমরা যা শিখেছি তার উপর তোমাদের আমি 2-1টি প্রশ্ন করি। কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কত ডিগ্রি বলো তো দেখি শিক্ষার্থী বন্ধু? সূক্ষ্ম কোণ। কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি কোণ? সূক্ষ্ম কোণ না সমকোণ না কি কোণ? এটা সূক্ষ্ম কোণ হবে। আচ্ছা, এরপর দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্রস্থ কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থ কোণ কত ডিগ্রি? আমরা যা একটু আগেই শিখলাম বৃত্তস্থ কোণ কি, ওই কেন্দ্রস্থ কোণের কি হবে, অর্ধেক হবে, তাহলে 60 ডিগ্রি। এবার পাশের চিত্রে দেখো একটা চিত্র আমরা দিয়েছি, পি ও কিউ কোণ। এই কোণের এটা কার সাথে আছে দেখো, পরিধির সাথে আছে, তাহলে এটা এই কোণের নাম কি? বৃত্তস্থ কোণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, এত সময় আমরা যা শিখেছি তার উপর তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজটি তোমরা সবাই খাতায় লিখে নাও। তোমরা কি প্রতিদিনের বাড়ির কাজগুলো করবে? না করলে অনেক পড়ালেখা একসঙ্গে জমা হয়ে যাবে। আচ্ছা, সমস্যা স্কুল খুলে তোমার শিক্ষককে দেখাবে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একই চাপ পিসি এর উপর দ্বন্দ্বায়মান পিএসসি কোণ এবং পিবিসি কোণ দুটি বৃত্তস্থ কোণ। প্রমাণ করো যে পিএসসি কোণ সমান পিবিসি কোণ। যা শিখাইছি তার উপরে তোমাদের এই বাড়ির কাজটি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তোমরা এত সময় কাজী আব্দুল মাজেদ একাডেমি পাংশা উপজেলা কাজী আব্দুল মাজেদ একাডেমি অনলাইন স্কুল পাংশা সাথে ছিলে। তোমাদের প্রত্যেকেই ধন্যবাদ। তোমরা সবাই বাড়িতেই থাকবে, ঘরে থাকবে, ঘরে বসে লেখাপড়া করবে। আজ এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।